হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, এর আগের দিন আমি এই যে ক্লাস ডির বোর্ড, এই বোর্ড সম্বন্ধে আমি তোমাদেরকে একটি ভিডিও দিয়ে দিয়েছিলাম। এর ডিটেলসে কোথায় কি কানেকশন, কত ভোল্টে চলে এবং ক্লাস ডির যে সার্কিটটি এটা কত ওয়াট, কটা স্পিকার চলবে এবং কত ওয়াটের স্পিকার চলবে, আমি তোমাদেরকে পুরো ডিটেলসে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে এই যে ক্লাস ডির যে বোর্ড, এই বোর্ডটি কানেকশন করব এবং কানেকশন করার পরে দুটো স্পিকার 6 ইঞ্চি দুটো স্পিকার আমি বাজিয়ে তোমাদেরকে দেখাবো কেমন বাজছে, তোমরা নিজেরাই বলবে। এবং আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি তোমাদেরকে এই বোর্ড সম্বন্ধে আমি কিছুটা বলে নিই। তো এইখানে দেখতে পাচ্ছ, এইখান থেকে 12 থেকে 16 ভোল্টের মধ্যে তোমরা ইনপুট সাপ্লাই দিতে পারবে এবং 20 ওয়াট করে তোমরা 40 ওয়াট দুটো স্পিকার চালাতে পারবে এইখানে। এবং এই বোর্ডটিতে ইনপুট দিলেই এই বোর্ডটির কানেকশন কমপ্লিট, পুরো কানেক্টার লাগানো আছে, খুবই সহজ, খুবই ইজি। তো এই বোর্ডটি দিয়ে আমি পুরো কানেকশন করে আমি তোমাদেরকে আজকে বাজিয়ে দেখাবো এবং কেমন বাজছে তোমরা নিজেরাই বলবে, ঠিক আছে? তো প্রথমে আমি কানেকশনগুলো করে নিই। তো এই যে দুটো স্পিকার নিয়ে নিচ্ছি আমি 20 ওয়াট 6 ইঞ্চি। তো এই দুটো স্পিকারে দুটো ওয়্যার লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো একটি স্পিকারে দুটো ওয়্যার লাগিয়ে দিচ্ছি আমি এখানে। তো এইখানে একটি স্পিকারে আমি দুটো ওয়্যার লাগিয়ে দিচ্ছি, একটি আমার লাগানো হয়ে গেছে এবং আরেকটি আমি লাগিয়ে দিলাম এবং আরেকটি স্পিকারে আমি আরও দুটো ওয়্যার এখানে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো খুবই সহজেই এটা তোমরা কানেকশন করতে পারবে এবং এই বোর্ডটি খুবই ভালো বোর্ড বন্ধুরা, সাউন্ড কোয়ালিটিও দারুণ, আমি এর আগে চালিয়ে দেখেছি। তো তার জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে ভিডিওটি দিয়েছি বোর্ডের এবং এই বোর্ডটি তোমাদেরকে বাজিয়ে দেখানো হয়নি। তো তার জন্য আজকে আমি তোমাদেরকে এই বোর্ডটি দিয়ে কানেকশন করে পুরো ওয়্যার কানেকশন করব, কানেকশন করার পর তোমাদেরকে বাজিয়ে দেখাবো, ঠিক আছে? তো দুটো স্পিকারে দুটো কানেকশন আমার করা হয়ে গেছে, ঠিক আছে? তো এই বোর্ডটিকে চালানোর জন্য আমি 12 ভোল্ট সাপ্লাই দেবো বন্ধুরা। তো 12 ভোল্ট সাপ্লাই আমি এই বোর্ডে দিয়ে দেবো, ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছ যে দুটো কানেক্টার, এই দুটো কানেক্টারে দুটো স্পিকার চলবে এবং এটা হচ্ছে 12 থেকে 16 ভোল্টের মধ্যে তোমরা ইনপুট দিতে পারবে, ঠিক আছে? তো এই দুটো কানেক্টারে আমি দুটো স্পিকারের কানেকশন করে দিচ্ছি, ঠিক আছে? তো এইখানে প্লাস মাইনাস দেখে তোমরা লাগাবে, তো আমি সেইভাবে লাগিয়ে দিচ্ছি, কানেকশনগুলো করে দিচ্ছি, ঠিক আছে? তো একটি স্পিকার আমি কানেকশন করে দিচ্ছি প্রথমে, তারপর আরেকটি করব। তো একটি স্পিকারের দুটো ওয়্যার কানেকশন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, কানেকশন করে নিয়েছি এবং আরেকটি স্পিকারের দুটো ওয়্যার কানেকশন করে নিচ্ছি। হয়ে গেছে এবং আরেকটি ওয়্যার আমি এখানে কানেকশন করে দিচ্ছি, ঠিক আছে? তো এইখানে আরেকটি ওয়্যার আমি কানেকশন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আমার দুটো স্পিকারের ওয়্যার কানেকশন করা হয়ে গেছে, এই দেখো স্পিকার থেকে আমি এখানে দুটো ওয়্যার কানেকশন করে নিয়েছি, ঠিক আছে? এবার আমি এখানে সাপ্লাই লাগাবো 12 ভোল্ট সাপ্লাই। তো 12 ভোল্ট সাপ্লাই আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, অ্যাডাপ্টার থেকে নিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই যে হোয়াইট, এই হোয়াইটটা হচ্ছে 12 ভোল্ট প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। তো এই দুটোকে আমি প্লাসের জায়গায় প্লাসটি কানেকশন করব এবং মাইনাসের জায়গায় মাইনাসটি কানেকশন করব, ঠিক আছে? তো আমি মাইনাসের জায়গায় মাইনাসটি কানেকশন করে দিচ্ছি এখানে। তো মাইনাসের জায়গায় মাইনাসটি আমি কানেকশন করে দিচ্ছি, দেখতে পাচ্ছ, এবং এইখানে যে প্লাস, এই প্লাসের জায়গায় প্লাসটি আমি কানেকশন করে দিচ্ছি, ঠিক আছে? তো দুটো ওয়্যার মাইনাস এবং প্লাস আমার কানেকশন করা হয়ে গেছে। এবার আমি এই বোর্ডে ইনপুট দেব, এই বোর্ডে এইখান থেকে এই যে প্যানেল বোর্ড, এই প্যানেল বোর্ড থেকে আমি ইনপুট কানেকশন করব, ঠিক আছে? তো এই বোর্ডের যে এখানে আর এবং এল এই দুটো আছে পয়েন্ট এবং নেগেটিভ, তো এইখান থেকে আমি কানেক্টারটি লাগিয়ে দিচ্ছি এখানে। কানেক্টারটি লাগানোর পর এখান থেকে আমি এই যে তিনটে আর এবং এল এবং মিডিলটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে? তো এই তিনটে ওয়্যার আমি এখানে এই যে তিনটে পয়েন্ট আছে তোমরা দেখতে পাচ্ছ অডিও ইনের জন্য, তো এই তিনটেতে আমি কানেকশন করে দিচ্ছি। তো এইখানে পরপর আমি কানেকশন করে দিচ্ছি। এইদিকে হচ্ছে আরটি লাগিয়ে দিলাম আমি এবং মিডিলেরটা হচ্ছে গ্রাউন্ড নেগেটিভ, মিডিলেরটা হচ্ছে নেগেটিভ আমি লাগিয়ে দিলাম। মিডিলেরটা আমার নেগেটিভে লাগানো হয়ে গেছে এবং এই পাশেরটা হচ্ছে এল, ঠিক আছে? তো তিনটে আমার কানেকশন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো তিনটে আমি কানেকশন করে নিয়েছি, ঠিক আছে? তো এবার এইখানে এই যে প্যানেল বোর্ডটা, এই ডিসপ্লে প্যানেল বোর্ডটাকে চালানোর জন্য আমাকে 5 ভোল্ট দরকার পড়বে। তো 5 ভোল্টের জায়গায় আমি এই লিথিয়াম ব্যাটারি আমি ইউজ করছি, তো এটাকে আমি এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে? তো এটাকে আমি লাগিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এখানে লাইন চলে এসেছে, ঠিক আছে? তো এখানে যেহেতু লাইন চলে এসেছে তো এবার আমি এবং এখানে দুটো স্পিকারের লাইন লাগিয়ে নিয়েছি এবং এখান থেকে যে ইউএসবি প্যানেল বোর্ড, এই প্যানেল বোর্ড থেকে আউটপুট নিয়ে আমি এখানে এই যে অডিও বোর্ডের যে ক্লাস ডি অডিও বোর্ড, এই ক্লাস ডি অডিও বোর্ডে আমি কানেকশন করে দিচ্ছি, ঠিক আছে? এবং এই যে 3.7 ভোল্ট ব্যাটারি থেকে আমি এই প্যানেল বোর্ডটিকে
ভোল্টেজ দিয়েছি 4 ভোল্ট, ঠিক আছে। তো এই যে পুরো কানেকশন আমার কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমি, তো যেহেতু আমার কাছে মোবাইল নেই, তো এখানে আমি মেমোরি কার্ড করে দিচ্ছি। এটা আমি অফ করে দিলাম। এই যে সার্কিটটি, ক্লাস ডি সার্কিট, অনেক সার্কিট দেখেছি, তো ছোটোর মধ্যে এত সাউন্ড যে এটা আমি 6 ইঞ্চি চালাচ্ছি। 8 ইঞ্চি যদি তোমরা বাজাবো মনে করো, 8 ইঞ্চি দুটো স্পিকার চলবে, 8 ইঞ্চি 60 ওয়াট স্পিকার দুটো চলবে, ঠিক আছে। আমি ভাবতেই পারিনি যে এইটুকু বোর্ডের এতটা সাউন্ড, মানে এত ক্ষমতা, এত সাউন্ড কোয়ালিটি, এত ক্ষমতা আমি ভাবতেই পারিনি। তো আজকে আমি তোমাদেরকে কানেকশন করে আমি দেখালাম। এবং আগের যে এই বোর্ডগুলি পাওয়া যেত আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আগের একটু মডেলটা আলাদা ছিল, দেখতে পাচ্ছ, এই যে একটু আলাদা বলতে গেলে সব কিছুই একই আছে। এর যে আইসি, এই আইসিটা হচ্ছে আলাদা এবং এটার আইসিটা হচ্ছে আলাদা। এটাই হিটসিং ইউজ করেছে এবং এটাই হিটসিং ইউজ করেনি। এবং এই আইসির নাম্বার আলাদা এবং এখানে হচ্ছে 4 কোণ আইসি আছে, এটা লম্বা এবং এখানে হচ্ছে তলে 4 কোণ আইসি আছে। তো এটার তুলনায় এটা একটু বেটার করেছে। এটা খুবই সাউন্ড কোয়ালিটি, দারুণ সাউন্ড কোয়ালিটি, একটু ফাটছে না, নিখুঁত সাউন্ড। তা তোমরা যদি অ্যাম্পলিফায়ার তৈরি করতে চাও তাহলে তোমরা 12 ভোল্টে চালাতে পারো এই সার্কিটটি। তোমরা এই যে ক্লাস ডির এই সার্কিটটি তোমরা নিতে পারো। তো এটা 44-40কে, মানে কি বলবো, 44-40-এর ডবল, মানে 44-40-এর যে সাউন্ড হয় তার ডবল। তো ফুল সাউন্ড দিয়ে দিলে একটুও ফাটছে না, এক চুল পরিমাণে ফাটছে না এবং নিখুঁত সাউন্ড, দারুণ বাজছে, দারুণ কোয়ালিটি। তোমরা নিতে পারো এই বোর্ডগুলো, ক্লাস ডির এই বোর্ডগুলো। গ্যারেন্টি দিচ্ছি একদম 100%-এর মধ্যে 100%ই আমি গ্যারেন্টি দিচ্ছি, তোমাদের পছন্দ হবে। এর সাউন্ড কোয়ালিটি দেখলে তোমাদের পছন্দ হবেই। তো আমার যে বন্ধুরা ভাবছো যে অ্যাম্পলিফায়ার তৈরি করব, তারা একবার এই সার্কিটটি নিয়ে তোমরা অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারো। আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, তোমরা কোনো মতেই ঠকবে না, ঠিক আছে। 44-40-এর থেকে অনেক বেটার। তো তোমরা এগুলো নিয়ে তোমরা অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারো। তো আমি আজকে তোমাদেরকে এই যে অ্যাম্পলিফায়ার পুরো ওয়্যার কানেকশন করে আমি তোমাদেরকে বাজিয়ে দেখালাম এবং নিখুঁত বাজছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।